আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4। তো আমার আলোচনায় আপনাদেরকে ফ্রি একটা পাখির পাখির ডাক আপনাদেরকে শোনায় দিই। আসলে আমি যেখানে আছি সেখানে সুন্দর করে একটা কোকিল পাখি ডাকছে। তারপরে এই ভিডিওর মাঝখানে কোকিল পাখির ডাকটা আপনারা বোনাস হিসেবে শুনতে পারবেন। তো চলুন ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 এর আরেকটি বেসিক আলোচনা আমরা আজকে শেষ করি। বেসিক আলোচনা সেটা হলো কি, সমতুল ভগ্নাংশ। আজকে আমার আলোচ্য বিষয় হলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। প্রথমে সমতুল ভগ্নাংশের সংজ্ঞা দিয়ে নিই। এটা কিন্তু ভগ্নাংশের আলাদা কোনো প্রকারভেদ নয়, এটা সাধারণ ভগ্নাংশেরই একটা ধাপ। সাধারণ ভগ্নাংশটাকে আমরা আরেকটা ধাপে নিয়ে যেতে পারি, সেটা কি সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি কি, যে একটি ভগ্নাংশকে, সেটা হোক প্রকৃত বা অপ্রকৃত বা মিশ্র, একটি ভগ্নাংশকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্ববর্তী বা আগের যে ভগ্নাংশটা ছিল, পূর্ববর্তী ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ। তাহলে একটি ভগ্নাংশকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তা ওই পূর্ববর্তী ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা একটা ভগ্নাংশ লিখলাম কি, কত? এই ভগ্নাংশটা লিখলাম আমরা 1 এর নিচে 2, একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশকে কি করব আমরা, লব ও হরকে এই শূন্য ছাড়া, মানে একটি ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশের কি কি অংশ থাকে গঠনে, একটা লব থাকে আর একটা হর থাকে। তাহলে একই সংখ্যা দ্বারা এই লবকেও গুণ করতে হবে, এই হরকেও গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে গুণ করি 5 দিয়ে, এই লবটাকে গুণ করলাম 5 দিয়ে। যদি লবটাকে 5 দিয়ে গুণ করি, আচ্ছা ভালো কথা, আগে এই ভগ্নাংশটাকে আলাদা। তাহলে আমার মূল ভগ্নাংশটা ছিল কি, এই 1 এর নিচে 2, মানে 2 এর 1 অংশ, 1 এর 2 অংশ। আচ্ছা, এই 1 এর 2 অংশ, এই ভগ্নাংশটাকে আমরা কি করব, আমরা সমান দিয়ে এই লবকেও 5 দ্বারা গুণ করব, আবার এই হরকেও 5 দ্বারা গুণ করব। যদি তাই হয় তাহলে উপরে হয়ে যায় 5, আবার নিচে হয়ে যায় কত, 10। এই যে 5 এর নিচে 10 হলো, এই ভগ্নাংশটা এটা একটা নতুন ভগ্নাংশ হলো, কিন্তু এই নতুন ভগ্নাংশটা কি হবে, এই পূর্ববর্তী ভগ্নাংশের, অর্থাৎ এই 1 এর নিচে 2 এর একটা সমতুল ভগ্নাংশ হবে। অর্থাৎ এই ভগ্নাংশটার একটা সমতুল ভগ্নাংশ পাওয়া গেল এইটা। আবার আমরা যদি কি করি, এই ভগ্নাংশের লবকে আমরা যদি 10 দিয়ে গুণ করি, এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, অপর দিকে আমরা কি করব, এটাকে 10 দিয়ে গুণ করব। তাহলে উপরে 10 কে 10, আবার নিচে 2 কে 10 দিয়ে গুণ করলে হবে 20। এটাও কি হবে, এটাও এর একটা সমতুল ভগ্নাংশ হবে। আবার আমরা এটাকে 15 দিয়ে গুণ করব, তাহলে এই উপরে হবে 15, নিচে হবে 30। তাহলে এই ভগ্নাংশের আরেকটা সমতুল ভগ্নাংশ হলো এই 15 নিচে 30। তাহলে আমরা গুণের অংশটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, যে একটা ভগ্নাংশকে যদি একই সংখ্যা দ্বারা
তার লব এবং হরকে গুণ করা হয় এবং নতুন একটা ভগ্নাংশ সেখানে উৎপন্ন হবে। সেই ভগ্নাংশগুলো কি হবে, এই পূর্ববর্তী যে ভগ্নাংশটা ছিল মূল ভগ্নাংশ তার একটা সমতুল ভগ্নাংশ হবে। আবার অন্যদিকে আমরা ভাগের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমরা একটা ভগ্নাংশ নিলাম এরকম যে এই 20-এর নিচে 50, হ্যাঁ, এরকম একটা ভগ্নাংশ নিলাম। তাহলে এই ভগ্নাংশের লবকেও আমরা কি করব, এই ভগ্নাংশের লবকেও আমরা 10 দ্বারা ভাগ করব, আবার এই হরকেও আমরা কি করব, 10 দ্বারা ভাগ করব। তাহলে নতুন ভগ্নাংশ কি পাওয়া যাবে, 2-এর নিচে 5। সেক্ষেত্রে এই এই 2-এর নিচে 5 কি হবে, এই 20-এর নিচে 50 এই ভগ্নাংশটার একটা সমতুল ভগ্নাংশ হবে। দেখেন বিষয়টা কিন্তু একই, এটাকে গুণ করে করে আমরা অসংখ্য সমতুল ভগ্নাংশ পেলাম। ঠিক এইটাকে যদি আমরা ভাগ করে করে ছোট করি তাহলে আমরা অসংখ্য ভগ্নাংশ কিন্তু পাবো। তাহলে কি হবে, আমার দেখেন এই ভগ্নাংশটা যদি নেই, এই 15-এর নিচে 30, এই 15-এর নিচে 30, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, লবকে 3 দ্বারা ভাগ করলে হবে কত, 5, আর হরকে 3 দ্বারা ভাগ করলে হবে কত, 10। তাহলে এই ভগ্নাংশের একটা সমতুল ভগ্নাংশ এটা হলো। তাহলে এভাবে করে দেখা যায় কি, ভাগ এবং গুণ দুই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ভগ্নাংশ থেকে আরেকটা ভগ্নাংশ তৈরি করতে পারি। যে নতুন নতুন ভগ্নাংশ তৈরি হবে সেই ভগ্নাংশগুলোই কি হবে, সমতুল ভগ্নাংশ হবে। তো আশা করি সমতুল ভগ্নাংশ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো প্রতি ক্ষেত্রেই আমার একটা অনুরোধ থাকে যে আমার এই অঙ্কগুলো থেকে যদি আপনারা কিছু বুঝে শিখতে পারেন তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে, আর লাইক কমেন্ট করবেন যদি নতুন কোনো বিষয় জানতে চান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।